আনা রব্বুল ইবিল ওয়ালিল বাইতি রব্বুন সায়ামনাউহু। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেন, আব্রাহা শুনে রাখো, আমি কুরাইশের সর্দার হিসাবে কুরাইশের উটগুলির মালিক আমি। আনা রব্বুল ইবিল, আমি উটের মালিক। এই জন্য আমি আব্দুল মুত্তালিব তোমার কাছে উট চাইতে আসছি। মনে রাখো, যে ঘর বাঁধতে তুমি গেছো, এই ঘরের প্রকৃত মালিক আমি আব্দুল মুত্তালিব নই। ওলিল বাইতে রব্বুন সায়ামনাউহু আই সায়াহফাজুহু। তুমি যে ঘর বাঁধতে রওনা হয়েছো, এই ঘরের মালিক আমি আব্দুল মুত্তালিব না, ওই ঘরের আরেকজন মালিক আছে। তুমি যাও, তুমি যাও, ওই মালিকই বুঝবে তোমার সাথে কেমন আচরণ করবে, আর ওই আল্লাহ বুঝবে তার ঘরকে তোমার থেকে কিভাবে হেফাজত করবে। তুমি যাও সেখানে। আব্দুল মুত্তালিব যখন সুন্দরভাবে উত্তর দিয়ে দিছেন, ওলিল বাইতে রব্বুন সায়ামনাহু বলে দিছেন, ওই ঘরের মালিক আরেকজন আমি না, সেই ঘরের মালিক তার ঘরে হেফাজত করবে। যাও, তুমি যাও। এই কথা বলার পরে আব্রাহা অর্ডার দিল, তার উটগুলি দিয়ে দাও। সবগুলি উট দিয়ে দিছে, উটগুলি নিয়ে চলে আসছে। আব্রাহা তার মাথায় ধরে নাই, কি বলে গেল আব্দুল মুত্তালিব, কি বলে গেল আব্দুল মুত্তালিব। এমন সূক্ষ্ম একটা কথা বলে গেছেন, আব্রাহা বুঝে নাই। সকালবেলা রওনা হয়ে গেছে, আল্লাহর ঘর ভাঙার জন্য রওনা হয়েছে। শুধুমাত্র রওনা হয়েছে, এমন সময় আল্লাহ তাআলা যাকে যাকে কিছু পাখি পাঠায় দিছে। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। আমার ভাই আল্লাহ বলেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ তাআলা আসমান থেকে কিছু পাখি পাঠাইছেন। পাখিগুলির নাম আবাবিল নয়, আবাবিলের শাব্দিক অর্থ হলো ঝাঁকে ঝাঁকে। তয়রান আবাবিল, আবাবিল পাখি, আবাবিল পাখি। হয়তো আপনারা আরবিতে বলেন ঠিক আছে, কিন্তু আবাবিল কোনো পাখির নাম নয়। আবাবিলের শাব্দিক অর্থ হলো ঝাঁকে ঝাঁকে। তয়রান আবাবিল, ঝাঁকে ঝাঁকে আল্লাহ তাআলা পাখি পাঠায় দিয়েছেন। প্রত্যেকটা পাখির মুখের মধ্যে, ঠোঁটের মধ্যে একটা ছোট্ট ছোট্ট পাথর দেওয়া। ওই পাথরগুলি ছেড়ে দিছে। আব্রাহার বাহিনীর মাথার উপরে আঘাত কইরা কলিজা সিরা মানুষ সহ, হাতি সহ ওই ওয়াদিউল মুহাসসাব মিনা নামক জায়গার মধ্যে সব ধ্বংস হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন। রাসূলের জীবনটা দুইটা অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে একটা অংশ হলো মিলাদুন নবী, আরেকটা অংশ হলো সিরাতুন নবী। যেই দুইটা বিষয় নিয়ে সমাজে বিশাল আলোচনা হয়, মিলাদুন নবী আর সিরাতুন নবী। মিলাদ শাব্দিক অর্থ জন্ম, নবী মানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদুন নবী নবীর জন্ম, আর সিরাতুন নবী নবীর জীবন চরিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জিন্দেগিটা। মিলাদুন নবী 12 রবিউল আউয়াল আসতেছে সামনে। কেউ কেউ এদিন মিছিল করে আর বলে কি আমরা নাকি মিলাদুন নবী মানি না। কি ভাই, আমরা কি মিলাদুন নবী মানি না? অবশ্যই মানি। মিলাদুন নবী নবীর জন্ম মানে না কেডা? শুধু মুসলমান কেন, অমুসলমানও তো মানে। নবীর জন্ম মানে কি মানে না? মিলাদুন নবী সবাই মানি আমরা। নবীর জন্ম তো সবাই বিশ্বাস করি। নবীর জন্ম না হলে আমরা ইসলাম কোথায় পাইতাম? নবীর জন্ম না হলে কোরআন কোথায় পাইতাম? নবী জন্ম না হলে জান্নাত যাওয়ার পথ কোথায় পাইতাম? নবী জন্ম না হলে আমি জাহান্নাম থেকে বাঁচার পথ কোথায় পাইতাম? মিলাদুন নবী, নবীর জন্ম আমরা মানি, কিন্তু নবীর জন্মদিনের নামে যে সমস্ত বন্ডামি হয়, এই বন্ডামি মানি না। কি বলেন, কথা ঠিক কিনা? নবীর জন্মের নামে যে ভণ্ডামি হয় বাংলাদেশে, ইনশাআল্লাহ বুক ফুলায় বলতে পারি আর এই দেশে ভণ্ডামি করতে দেওয়া হবে না। এদেশ শাহজালালের দেশ, এদেশ শাহ মাখদুমের দেশ, এদেশ ফখরে বাঙ্গালের দেশ, এদেশ বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহির দেশ, হক্কানি উলামায়ে কেরামের দেশ, এদেশ মুফতি ফজলুল হক আমিন
রহমাতুল্লাহি আলাইহির হুঙ্কারের দেশ। এদেশ ভাগ বড় বড় উলামায়ে হযরত যারা এই দেশ থেকে ইসলামের পতাকা উড্ডীন করে মুসলমানদের কাছে ধর্মীয় কথা পৌঁছে দিয়েছেন। এই দেশের গোড়ায় সেই ইসলামের বাণী রয়েছে। সুতরাং এই সঠিক ইসলাম থেকে দূরে সরে গিয়ে এই সমস্ত বেদাতি, এই সমস্ত ব্যক্তিরা যারা মিলাদুন নবীর নামে, জশ্নে জুলুসের নামে, রাসূলের নামে অপমানজনক যে সমস্ত কাজ করে এই দিনকে কেন্দ্র করে, এইগুলি বাংলাদেশের হতে দেওয়া হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে রাসূলের জন্ম বিষয়ে যে সমস্ত বিষয়গুলি আছে এগুলি আলোচনা করা যায়। এগুলি আলোচনা করে করে রাসূলের প্রতি প্রেম ভালোবাসা আরো বাড়ানো যায়। মিলাদুন নবী আমরা মানি, বলেন মিলাদুন নবী আমরা অবশ্যই মানি, আমরা শুরু থেকেই মানি। আমাদের আকাবের আস্তাবরা বলে গেছেন মিলাদুন নবী আমরা তো অবশ্যই মানি। আমাদের কথাই বলে মানুষের কাছে বলে যে এই কওমি মাদ্রাসার ওয়ালারা যারা মহাব্বত করে এই সমস্ত বিদে আমরা নাকি মিলাদুন নবী মানি না। এটা ভুল কথা। মিলাদুন নবী মানি। মিলাদুন নবীর নামে যে অবৈধ উৎসব আছে এই উৎসবগুলি আমরা মানি না। অবৈধ উৎসব যেগুলো ইসলাম সাপোর্ট করে না, যে মিছিল করা, হ্যাঁ, তারপরে জশ্নে জুলুস করা, মাথায় ফিতা বাঁধা, হ্যাঁ, প্যান্ট পরে নামাজের নামে খবর নাই, রাসূলের দুরূদ খবর নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্র অনুসরণের কোনো খবর নাই। একটা দিন আসলেই বাস এই দিনে ঈদ শুরু করেছে, এটা না ভাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্মের সাথে সংশ্লিষ্ট অনেক ইতিহাস আছে। এই ইতিহাসগুলি আলোচনা করে রাসূলের প্রেম আর ভালোবাসা আমরা যেন বাড়াইতে পারি সেই চেষ্টা করা। যেমন দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করবেন কোন বংশ দিয়ে? মনে করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করবেন, সময় আসতেছে, কোন বংশ দিয়ে আল্লাহ পাঠাইছেন? কুরাইশ বংশ। এই কুরাইশ বংশটাকে আল্লাহ দামি বানাই দিয়েছেন। আল্লাহ বলেন লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ তাআলা নবীর যে বংশে জন্মগ্রহণ করেছেন এই বংশটাকে কিয়ামত পর্যন্তর জন্য বংশটাকে দামি বানাই দিয়েছেন। এই কুরাইশ বংশ ছাড়া আর কোন বংশের নাম কোরআনে আছে? বংশটা সহ আল্লাহ দামি বানাই দিয়েছেন। এই বংশ দিয়ে আমাদের নবী আসবেন। এই জন্য নবীর জন্মের 50 দিন আগে, বলেন কতদিন আগে? 50 দিন আগে, নবীর জন্মের 50 দিন আগে আল্লাহ তাআলা পৃথিবীতে এমন এক ঘটনা ঘটাই দিয়েছেন যে ঘটনা ঘটানোর আগে আল্লাহ তাআলা এই পৃথিবীতে কুরাইশ বংশকে এমনভাবে মানুষ চিনত না। বর্তমান সময়ে যে আমেরিকা একটা পরাশক্তি, তাদের একটা বাহিনী আছে, নেটো বাহিনী, যেদিকে যায় খুব ভয় পায় মানুষ। তৎকালীন সময়ে হাবশা কর্তৃক শাসন চলত ইয়ামানে। ইয়ামানের গভর্নর ছিল আব্রাহা। আব্রাহা কর্তৃক একটা বাহিনী ছিল, তার বাহিনীর নাম ছিল হস্তি বাহিনী, আসহাবুল ফিল। সূরাতুল ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই হস্তি বাহিনী ছিল ইয়ামানে আব্রাহার সাথে। যখন আব্রাহা ইয়ামানের গভর্নর হয়ে আসলো, ইয়ামানের সাথে সম্পর্ক ছিল কুরাইশ বংশের। ইয়ামান থেকে তারা আসতো, আয়সা আয়সা এই ঘরটাকে জিয়ারত করত, আল্লাহর ঘর তোয়াফ করত। আব্রাহা দেখলো ইয়ামানের লোক মক্কায় যায় কেন? কুরাইশ বংশের সাথে তার খুব সম্পর্ক, ইয়ামানের লোকদের সম্পর্ক। আব্রাহা চিন্তা করলো যেভাবে কুরাইশের সাথে ইয়ামানের সম্পর্ক, না জানি কুরাইশরা নিয়ে একসময় আমরা আক্রমণ করে ভয় এরা নিয়ে মিলে যায়। এই জন্য আব্রাহা ঘোষণা দিল যে ইয়ামান থেকে কোনো ব্যক্তি আর মক্কায় যাইতে পারবে না, নিষেধ। তখন তারা বলল যে আমরা তো যাই ওখানে আল্লাহর ঘর তোয়াফ করতে, আমরা না গেলে কিভাবে হবে? তখন আব্রাহা বলল অসুবিধা নাই, আমি একটা ঘর বানাই দিতেছি, আল্লাহর ঘর এটা বানাই দিতেছি, তোমরা এটা তোয়াফ করো। নাউজুবিল্লাহ। ইয়ামানের মধ্যে একটা ঘর বানাই দিছে, আর শাহী ফরমান চালু করছে কেউ যেতে পারবে না, নিষেধ, কেউ যায় না। কুরাইশ বংশের দুই যুবক, তারা খুব সাহসী ছিল কুরাইশরা, দুই যুবক চিন্তা করলো ঘটনা কি, ইয়ামানের কোনো লোক তো আমরা দেশে আসে না, এখন ঘটনা কি? খবর পাইলো যে আব্রাহা নিষেধ করছে ইয়ামানের কেউ যাতে না আসে, আর ওখানে একটা আল্লাহর ঘর বানাইছে। দুই যুবকে মিলে চিন্তা করে ঘটনাটা কি।
আল্লাহর ঘরের সাথে টেক্কা দিয়ে ঘর বানাইছে। দুইজনে মিল্লা নিয়ত করছে যাই ওখানে যাই ঘরটা পুরাই দিয়ে সাহস দেখছেন নি? আরেক রাষ্ট্রে ডুইকা বাদশার বানানো একটা ঘর, সেই ঘরটা জ্বালাইয়া দিবে এমন সাহস নিয়ে দুই যুবক কুরাইশ থেকে রওনা হয়েছে। ওখানে গেছে যায়া দেখছে কোন সময়টা নীরব থাকে, দেখছে শেষ রাত্রে নীরব থাকে। শেষ রাত্রে যায়া এই ঘরের মধ্যে আগুন লাগাই দিয়ে আইসা বসে। আব্রাহার কাছে খবর গেছে, আপনি যে ঘর বানাইছিলেন আল্লাহর ঘর তো অফ করার জন্য, ঘর তো ফিরে লাইছে কেন? তখন তদন্ত কমিটি বানাইছে। তদন্ত কমিটি আর খুঁজে পাচ্ছে না ঘটনাটা কেডা করেছে। এক লোকে যায় আব্রাহা, আপনি যে তদন্ত কমিটি বানাইছেন, ইয়ামানের লোকের এত বড় সাহস নাই যে আপনি ঘর বানাইছেন এই ঘর পুড়ে ফেলবে। আমার মনে হয় না ইয়ামানের কোন লোক এই কাজ করছে। বলে কেডা করছে তাইলে? আমার মনে হয় যে এই রাত্রে এই ঘটনাটা হয়েছে, এই রাত্রিবেলা কুরাইশের দুইটা যুবক দেখছি এই দিকে ঘোরাফেরা করছে, সম্ভবত কাজ হেরাই করছে। এই কথা বলার সাথে দেখেন আব্রাহার জিদ রাগটা কোথায় থেকে আসে। হ্যাঁ, আমার বানানো ঘর পুরাই দিল, কুরাইশের জিম্মাই কুরাইশের তত্ত্বাবধানে আল্লাহর ঘর যেটা আছে বাইতুল্লাহ শরীফ, আমি ওইটারে জ্বালাই দিব। এই জিদটা এখান থেকে যে আমার ঘর কুরাইশ পুরাই দিছে, কুরাইশের জিম্মায় থাকা ওই ঘর আল্লাহর ঘর আমি পুরাইলাম, নষ্ট করে দেব, ধ্বংস করে দেব। এই নিয়ত কইরা তাদের যে বহুত বড় বাহিনী, হস্তি বাহিনী, বয় রেডি কর, যাব মক্কা শরীফে যায়া কুরাইশের জিম্মায় থাকা আল্লাহর ঘর ধ্বংস করে দেব। নাউযুবিল্লাহি মিন যালিক। রওনা হইছে। আস্তে আস্তে মিনার কাছে আসছে। মিনার কাছে আইসা যাত্রা বিরতি করছে। যাত্রা বিরতি করছে আগামীকাল সকালে ক্লান্ত দূর কইরা, যাত্রা বিরতি করছে। ক্লান্ত যখন দূর হবে, সফরের ক্লান্তি দূর করে আগামীকাল সকালবেলা যে হামলা করব। যাত্রা বিরতি করছে। ওখানে কিছু লোকরা আশেপাশে ঘুরতে গেছে, এখানে যাত্রা বিরতি করছে মিনাতে, ওয়াদিল মুআসসাব নামক জায়গায়। পরে কুরাইশ বংশের কিছু উট ছিল এই মিনার আশেপাশে, এই উটগুলি ধরে নিয়েছে। এই খবর গেছে নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে। আব্দুল মুত্তালিব কয়েকজন লোক নিয়ে আসছে আব্রাহার কাছে। আয়সা বলতেছে, আব্রাহা, তোমার লোক নাকি এখানে আসছে আর আমার বংশের উটগুলি ধরে নিয়ে আইছে, উটগুলি দিয়ে দাও। আব্রাহা বলল, আপনি কেন আসছেন? বলে আমার বংশের উট নিয়ে আসছে, উট নিতে আসছে। এইভাবে তিনবার বলার পরে আব্রাহা বলে, আব্দুল মুত্তালিব, তোমার ব্যাপারে তো আমার অনেক ভালো ধারণা ছিল, কিন্তু এখন তো দিকে তুমি একজন স্বার্থপর। বলে আমি কি স্বার্থপরি করলাম? ও স্বার্থপরি না, তোমার বংশের উট আমার লোকে ধরে নিয়ে আসছে, তুমি বারবার বলতেছো উট দিয়ে দেওয়ার জন্য, উট দিয়ে দেওয়ার। তুমি কি জানো না আমরা কেন আসছি? বলে কেন আসছো? তোমরা জিম্মায় থাকা আল্লাহর ঘর আমি ধ্বংস করে দিতে আসছি। তুমি তো একবারের জন্য একথা বলো নাই যে আব্রাহা, আমার গোষ্ঠীর লোক, আমার বংশের লোক যদি তোমার সাথে কোনো অন্যায় করে থাকে, আমি মাফ চাই, মাফ করে দাও, আল্লাহর ঘর ধ্বংস করতে যাইও না। এই কথা তো একবার বলো নাই। তুমি শুধু বলতেছো উট দিয়ে দাও, উট দিয়ে দাও, তোমার বংশের উট দিয়ে দিতাম, কিন্তু আল্লাহর ঘর যেন না ভাঙ্গি, এই কথা তো একবার বলো নাই। তখন আব্দুল মুত্তালিব, নবীজির দাদা আব্দুল মুত্তালিব বলে, আব্রাহা, আনা রব্বুল ইবিল ওয়ালিল বাইতি রব্বুন সায়ামনাউহু। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেন, আব্রাহা, শুনে রাখো, আমি কুরাইশের সর্দার হিসাবে কুরাইশের উটগুলির মালিক আমি, আনা রব্বুল ইবিল, আমি উটের মালিক। এই জন্য আমি আব্দুল মুত্তালিব তোমার কাছে উট চাইতে আসছি। মনে রাখো, যে ঘর বাঁধতে তুমি গেছো, এই ঘরের প্রকৃত মালিক আমি আব্দুল মুত্তালিব নই। ওলিল বাইতে রব্বুন সায়ামনাউহু আই সায়াহফাজুহু। তুমি যে ঘর বাঁধতে রওনা হয়েছো, এই ঘরের মালিক আমি আব্দুল মুত্তালিব না, ওই ঘরের আরেকজন মালিক আছে। তুমি যাও, তুমি যাও, ওই মালিকই বুঝবে তোমার সাথে কেমন আচরণ করবে, আর ওই আল্লাহ বুঝবে তার ঘরকে তোমার থেকে কিভাবে হেফাজত করবে। তুমি যাও সেখানে। আব্দুল মুত্তালিব যখন সুন্দরভাবে উত্তর দিয়ে দিছেন, ওলিল বাইতে রব্বুন সায়ামনাহু বলে দিছেন, ওই ঘরের মালিক আরেকজন আমি না, সেই ঘরের মালিক তার ঘরে হেফাজত করবে। যাও, তুমি যাও।
এই কথা বলার পরে আব্রাহা অর্ডার দিল, তার উটগুলি দিয়ে দাও। সবগুলি উট দিয়ে দিছে, উটগুলি নিয়ে চলে আসছে। আব্রাহা তার মাথায় ধরে নাই, কি বলে গেল আব্দুল মুত্তালিব, কি বলে গেল আব্দুল মুত্তালিব এমন সূক্ষ্ম একটা কথা বলে গেছেন। আব্রাহা বুঝে নাই, সকালবেলা রওনা হয়ে গেছে, আল্লাহর ঘর ভাঙার জন্য রওনা হয়েছে। শুধুমাত্র রওনা হয়েছে, এমন সময় আল্লাহ তাআলা যাকে যাকে কিছু পাখি পাঠায় দিছে। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। আমার ভাই আল্লাহ বলেন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহ তাআলা আসমান থেকে কিছু পাখি পাঠাইছেন। পাখিগুলির নাম আবাবিল নয়, আবাবিলের শাব্দিক অর্থ হলো ঝাঁকে ঝাঁকে। তয়রন আবাবিল, আবাবিল পাখি, আবাবিল পাখি হয়তো আপনারা আরবিতে বলেন ঠিক আছে, কিন্তু আবাবিল কোনো পাখির নাম নয়। আবাবিলের শাব্দিক অর্থ হলো ঝাঁকে ঝাঁকে। তয়রন আবাবিল, ঝাঁকে ঝাঁকে আল্লাহ তাআলা পাখি পাঠায় দিয়েছেন। প্রত্যেকটা পাখির মুখের মধ্যে, ঠোঁটের মধ্যে একটা ছোট্ট ছোট্ট পাথর দেওয়া। ওই পাথরগুলি ছেড়ে দিছে, আব্রাহার বাহিনীর মাথার উপরে আঘাত কইরা কলিজা সিরা মানুষ সহ হাতি সহ ওই ওয়াদিউল মুহাসসাব মিনা নামক জায়গার মধ্যে সব ধ্বংস হয়ে গেছে। আল্লাহ তাআলা জানাই দিছেন, এই হাতি বাহিনী যখন ধ্বংস হয়ে গেছে, বিশাল বড় বাহিনী, শক্তিধর হাতি বাহিনীরা ধ্বংস হয়ে গেছে। আরে এত বড় হাতি বাহিনী কিভাবে ধ্বংস হইল? আওয়াজটা ছড়তে শুরু করছে। আওয়াজটা ছড়তে ছড়তে এক পর্যায়ে সারা বিশ্বের আনাচে কানাচে সব জায়গায় আওয়াজ চলে গেছে। আব্রাহার বাহিনী, হাতি বাহিনী কিভাবে ধ্বংস হয়েছে? বলে কুরাইশ বংশের সাথে লড়তে গেছিল, কুরাইশ বংশের সাথে জিম্মায় থাকা আল্লাহর ঘর ধ্বংস করতে গেছিল। এই কুরাইশ শব্দটা আলোচনায় আসতে 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 এক পর্যায়ে সারা বিশ্বের আনাচে কানাচে সকল মানুষের মুখে মুখে 50 দিনের ভিতরে কুরাইশ বংশের নামটা আল্লাহ মুখে মুখে দিয়ে দিছেন। কেন?